এই মুহূর্তে ঘাটালের নবনির্বাচিত সাংসদ দেব রয়েছেন আমাদের সঙ্গে। দেব, ঘাটাল আরো একবার আপনার দিকে রায় দিল, কি করবেন পরবর্তী পরিকল্পনা, প্রথম কাজ? যেটা অনেকগুলো দাবি আমরা রেখেছিলাম, যেমন ঘাটাল মাস্টার প্ল্যান, তার মধ্যে একটা আছে। এবারে যেটা বিশেষ হবে যেটা হচ্ছে কি পাঁশকুড়া টু ঘাটাল হয়ে আরামবাগ হয়ে যে ট্রেন লাইনটা, সেটা নিয়ে চেষ্টা করবো কি সেটা যেন কেন্দ্র সরকারের কাছে যেই থাকুক না কেন তার কাছে আবেদন রাখা। এবং যেইটা প্রথম প্রকল্প যেটা আমরা দিয়েছিলাম, প্রকল্প বলছি, যেই প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম যতগুলো ভোট ততগুলো গাছ লাগাবো, ইতিমধ্যে আমরা 2 লক্ষ গাছ অর্ডার করেছি এবং সেটা যখনই ডেলিভারি হয়ে যাবে মানে সেটা দিয়ে শুরু করব। কারণ যেভাবে গরম বাড়ছে, যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, প্রথম কাজ সেটা। এবং অনেকগুলো রাস্তাঘাট যেই অঞ্চলে আমরা গেছিলাম, যেখানে আমি কথা দিয়েছি, সেই রাস্তাঘাটগুলোকে ঠিক করতে হবে। এই গরম এবারে রেকর্ড মার্জিন গরম হয়েছে, সেই জন্য জলের লেভেল অনেকটাই নিচে চলে গেছে বলে অনেক জায়গায় জলের সমস্যা হচ্ছিল। সেইগুলোকে রেকটিফাই করা এবং সেই জায়গাগুলোকে কিভাবে টেম্পোরারি জলের সমাধান যেন করতে পারা যায়। তো এই অনেকগুলো কাজের মধ্যে এইগুলো সব ফার্স্ট, মানে হয় নাকি প্রথম কাজের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি বেসিস কাজগুলো হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হলো জয়ের পর? কালকে দেখা হলো। ইটস এ গ্রেট থিং, মানে যেইভাবে ম্যান্ডেট আমাদের বাংলার মানুষ দিয়েছে, যেইভাবে পার্সেন্টেজ অফ ভোট বেড়েছে, যেভাবে আগে আমি সবসময় বলেছি, তোমার চ্যানেলও বলেছি যে 2019-এর থেকে অনেক বেশি ভালো রেজাল্ট করবে এবং সেটাই হয়েছে। এবং আমি হ্যাপি। বাংলার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাবো কে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার জন্য, এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা ভোটারকে জানাবো কে দেবকে এইভাবে আরেকবার জেতানোর জন্য এবং পাশে থাকার জন্য। পার্টি স্যাটারডে মিটিং আছে, তারপর পার্টি সিদ্ধান্ত নেবে কি করা উচিত কি উচিত। আজকের দিনটা এই প্রোগ্রামটা কিভাবে আয়োজন হলো? নরবানা যে কমিউনিটি আমাদের যেহেতু লোক যে আছে তারা সো সুইট অফ দ্যাম একটা ফেলিসিটেশন করেছে আমাকে এবং রচনাদি। ঘটনাচক্রে আমি রচনাদি একই বিল্ডিংয়েই থাকি আর কি। আই থিঙ্ক দ্য ক্রেডিট গোস টু দ্যাম কে এই সম্মানটা দেওয়ার জন্য, ভালোবাসাটা দেওয়ার জন্য। আপনার প্রতিপক্ষ যিনি ছিলেন তার জন্য কোনো বার্তা আজকের পরে? না, আমার মনে হয় ও আমার শত্রু তো নয়। আমি একটা দলে আছি বলে বাকিরা শত্রু তা তো নয়। আর মনে ওকে শুভেচ্ছা, অল দ্য বেস্ট হোয়াট এভার হি ডাজ ইন হিজ লাইফ। ভোটে জেতার পরের দিন একেবারে অন্যরকম মুডে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, যারা তার আবাসনের সহবাসিন্দাদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময়ের পর্ব সারছেন। আমি ভীষণ খুশি, বিকজ ইট ইজ আ ভেরি বিগ সারপ্রাইজ ফর মি যে সবাই এইভাবে আমার জন্য আয়োজন করে রেখেছে এবং আমার ওপরেই দেব থাকে, দেব দুজনেই এই টাওয়ারে থাকে এবং আমার সব টাওয়ারে মানুষ আরবানাইটসরা এটা আয়োজন করেছে। এক্সট্রিমলি হ্যাপি। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, এটা আপনারা সবাই বলছেন, ডেফিনেটলি এটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, বাট আমি যেরকম ছিলাম আমি সেরমই আছি, সেরমই থাকবো আগামী দিনেও। কাজটা হয়তো বেড়ে গেছে, দায়িত্ব অনেক বেড়ে গেছে, কাজ করতে হবে, কিন্তু যা ছিলাম সেরমই আছে। আমাকে ওই কেউ বলছে এমপি ম্যাম, আমার প্লিজ ওই নামে আমাকে ডাকবেন না। আমি রচনা বন্দ্যোপাধ্যায়, আপনাদের সকলের সেই দিদি, সেরম ভাবেই আমাকে ডাকবেন। আমি সেরমই থাকতে চাই। আমি অত্যন্ত সিম্পল, আমি সিম্পল জীবনযাপনে বিশ্বাসী, আমি সেরমই থাকতে চাই। আমি কোনো সাংসদ এমপি নাম নিয়ে চলতে চাই না। অনেক সেলিব্রিটিদের সম্পর্কে একটা অভিযোগ থাকে সাধারণ মানুষের যে ভোটে জিতলে আর দেখতে পাওয়া যায় না। না, সেটা দেখা যাক না কি হয়। এবারে তো প্রচুর সেলিব্রিটিরা আসলো, এই কথাগুলো তো এতদিন ধরে প্রচুর মানুষ বলেছে, তাহলে তো সেলিব্রিটিদেরকে জয়ী করতেন না। সাধারণ মানুষই তো ভোট দিয়েছেন, কাউকে তো জোর করে ভোট দেওয়ানো হয়নি। যদি সেটাই হতো তাহলে এত শিল্পী মানুষরা সব জিতে আসতেন না। তারা যখন জিতেছেন তার মানে তারা কাজ করেন বলে জিতেছেন। এবার প্রথম কাজটা কি হবে সাংসদ হিসেবে আপনার? দেখো, কাজ তো প্রচুর আছে, সেটা আসলে বসতে হবে দিদির সাথে, আলোচনা সাপেক্ষ দিদির সাথে বসবো। হুগলির মানুষদের সাথে 1 to 1 বসে কথা বলতে হবে, জেলা ওয়াইজ যেতে হবে, গিয়ে কথা বলে জানতে হবে যে কার কি সমস্যা, সেই সমস্যা ধরে দেখে তারপরে উইল ডিসাইড যে কোন কাজটা আগে প্রায়োরিটি দরকার, কোন কাজটা আগে করা উচিত। দিল্লিতে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে সরকার গঠন কে করবে, দুদিকেই কিন্তু টানাপোড়েন চলছে। দিল্লির কথা দিদি বলবেন, আর তারপরে যাই আগে দিল্লিতে, তারপরে দিল্লির কথা নিয়ে আলোচনা করব। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হলো? মুখ্যমন্ত্রীর মেসেজে কথা হয়েছে, আমরা যাব ওনার কাছে 8 তারিখে। আজকে সারাদিনটা কেমন ভাবে কাটানোর পরিকল্পনা, কি হলো সারাদিন? আজকে সারাটা দিন শুরুটা করেছিলাম হুগলি থেকেই, কারণ কালকে আমি হুগলিতে ছিলাম এবং সকালে মন্দিরে গেছিলাম এবং সেখানে ঠাকুরকে নমস্কার করে তারপর কলকাতায় আসলাম। এরপরে বন্ধুদের বাড়িতে যাব, বন্ধুরাও সেলিব্রেট করবে, তারপরে আবার দিল্লি যেতে হবে, দিল্লির কাজ রয়েছে। কবে যাচ্ছেন? দিল্লি পরশুদিন যাচ্ছি।